দণ্ডবোধ রাজবংশী চুমকিস কিচেনো তোমরাগুলা সগাকে স্বাগত। আবারও চলে আসলাম নয় একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমরাগুলা নগদ শেয়ার করিম দারুণ সুস্বাদু লোভনীয় খিচুড়ির রেসিপি। পূজা হয়ে থাকলে আমরা বাড়ির সবাই কিন্তু কম বেশি খিচুড়ি রান্না করিয়া থাকি। আর এই সময়টা চলেছে আমার কীর্তনের পর্ব, তো তাই ভাবলাম তোমরাগুলা নগদ শেয়ার করুন গোবিন্দভোগের জন্য খিচুড়ি রান্নার রেসিপিটা। তো তোমরাগুলা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখিবেন। আর ভিডিওটা দেখিয়ে যদি তোমরাগুলা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিবেন। আর মোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো চটপট শুরু করা যাক রেসিপিটা, আর তোমরাগুলা দেখতে থাকো। তো এটি নিছুং মই চাল, এগুলা মই আতপ চাল নিছুং। আতপ চালগুলা খুব ভালো মতন ধুইয়া মই কিছুক্ষণের জন্য রাখিয়ে দিছুং। দেখো এমন ঝরঝরা হয়েছে, জলটা ঝরে রাখছুং। এলা কি কি মশলা লাগে সেগুলো দেখে দিবা রাখছুং। এটি নিছুং মই মুগের ডাল নিছুং। আর নিছুং এটা মটরশুঁটি, আলু নিছুং কাটিয়া, এটা নারকেল কোড়া আদা থেতো করে রাখছুং। আর এটি তেজপাতা, কাঁচা লঙ্কা, কাজু আর কিশমিশ। আরও কতগুলো মশলা আছে ওগুলোও দেখে দিবা রাখছুং। এটি নিছুং মই লবণ। আর নিছুং এটি শুকনো লঙ্কার গুঁড়া, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরার গুঁড়া, এটি হলুদের গুঁড়া আর সর্ষের তেল। আর এদিকে আমি উখানা গাছুং, উখানা গিয়ে কাড়াই বসিয়ে দিছুং। কাড়াইও দিয়ে দিলুম এটি সর্ষের তেল। আর দিয়ে দিবা হচ্ছং এটি তেজপাতা। আর দিয়ে দিলুম এটি শুকনো লঙ্কা। দিয়ে দিবা হচ্ছং এটি সামান্য পরিমাণে পাঁচফোড়ন। খুব ভালো মতন করে তেলানিটা ভাজিয়ে নিম। ভাজিয়ে নেওয়া হয়ে গেলে এটি দিলুম মই মুখের ডালগুলা। আর মুখের ডালের এটি পরিমাণ রাখছুং 200 গ্রাম। আর এদিকে দিয়ে দিলুম চাল, আগের থাকি যে ধুইয়া রাখছুং চালগুলা সেগুলো চাল দিয়ে দিলুম। চালের পরিমাণ হয়েছে এটি মই আধা কিলো, অর্থাৎ হাফ কিলো মই এটি চাল দিয়ে দিলুম। খুব ভালো মতন করিয়া ডালের সঙ্গে চালটা ভাজিয়ে আনিম অল্পক্ষণা। ডাল সহ চালগুলো খুব ভালো মতন করিয়া মই ভাজিয়ে আনিম। এমন করে ভাজিয়ে নিলে কি হয়, খিচুড়িটা বেশ দানা দানা থাকে, বেশি গলে না, আর বেশ খাবারও ভাল লাগে। আর দিয়ে দিলুম এটি আলু কাটিয়ে ধুইয়া রাখছুং আলুগুলা, সেই আলুগুলো দিয়ে দিলুম। এলা দিয়ে দিম মই জল, খিচুড়ি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলুম। দেখিয়ে পাওয়া হচ্ছে একদম কড়াই ভর্তি করে জল দিয়ে দিছুং। এলা মই খুব ভালো মতন করিয়া বলক তুলিয়া নিম, অর্থাৎ জাল করিয়া নিম। আর মাঝে মাঝে অল্পক্ষণা ঘাটিয়া নিম যেন তলাত না লাগে। তো দেখিয়ে পাওয়া হচ্ছেন বলক উঠে গেছে। এই পর্যায়ে দিলুম মই লবণ 2 চামচ, দিয়ে দিলুম হাফ চামচের মতো হলদির গুঁড়া। লবণ হলুদটা খুব ভালো মতন মেশানোর পর এলা দিয়ে দিম এটি কাঁচা লঙ্কা চেরা। তো এটি দিয়ে দিব হচ্ছং এটি কাঁচা লঙ্কা চেরা 4টা। তাহলে খুব ভালো মতন আর জাল করিয়া নিম। খিচুড়িটা রান্নার মাছ বরাবর হয়ে গেলে, অর্থাৎ ডালটা এবং চালটা হাফ সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করিয়া দিই। তো আমি প্রথমে দিয়ে দিবা হচ্ছং জিরার গুঁড়া, এটা হাফ চামচের অল্প বেশি জিরার গুঁড়া। একই পরিমাণ দিলুম আদা বাটা, আর সামান্য পরিমাণে দিলুম লাল লঙ্কার গুঁড়া, শুধু কালারের জন্য। কারণ কাঁচা লঙ্কা আর কিন্তু শুকনা লঙ্কা আমি অলরেডি দিয়ে দিছুম, সেজন্য মই শুকনা লঙ্কার গুঁড়াটা শুধু কালারের জন্য অল্পক্ষণা দিলুম। তো খুব ভালো মতন করিয়ে মিশিয়ে নিয়ে আর ওখানে জাল করিয়ে নিম। খিচুড়িটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এমন করে অনবরত ঘাটিয়ে নিয়ে কিন্তু রান্নাটা করিয়ে নিম। তো দেখিতে পাওয়া হচ্ছে রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলুম মটরশুঁটি আর অল্পক্ষণা নারকেল কোড়া, আর দিয়ে দিলুম এটি কিশমিশ আর কয়টা কাজু। তো রান্না হওয়ার মোটামুটি 5 মিনিট আগে এই সব উপকরণগুলো দিয়ে দিলুম। আর এই সব উপকরণ দেওয়ার পর 5 মিনিটের মতো জাল করিয়া এমন করিয়া ঘাটিয়ে নিয়ে রান্না করিয়ে নিই। তো খিচুড়ি কিন্তু অনেক ধরনের করে রান্না করা যায়, ফ্রাই খিচুড়ি এবং ভেজ খিচুড়ি। তো আজই আমি তোমরাগুলো নগদ শেয়ার করলাম একদম গোবিন্দভোগের জন্যে ভোগের খিচুড়ি। তো খুবই সিম্পল এবং সহজভাবে রান্নাটা করলুম। তোমরা চাইলে এটি কিছু ঘি অ্যাড করে দিবার পর লাস্টে, তবে মুই আর ঘি দিম না। তো শেষ পর্যায়ে মুই ধনিয়া পাতা দিবা নাকছুম। যদি চান তোমরা ধনিয়া পাতাটা স্কিপ করিয়ে ঘি দিবেন। ঘি দিলে কিন্তু ধনিয়া পাতা দেয় না, এতে কিন্তু বেয়া লাগে খাবার। যদি ঘি থাকে ঘি দিবেন, আর না হলে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিবেন, তবে যে কোনো একটা দিবেন। যেহেতু মুই এটি ঘি দিম না তাই আমি ধনিয়া পাতা দিলুম। তো দেখিরে বাবা আছেন খিচুড়িটা কেমন হয়েছে। তো অল্পক্ষণে এমন ঢিলা থাকিতে আমি নামিয়ে আনিম। আর বেশি টাইট করে নামিয়ে নিলে কিন্তু খিচুড়িটা পরবর্তীতে পরিবেশনের সময় কিন্তু শক্ত হয়ে যাবে। তাই অল্প জল জল থাকতে নামিয়ে নিছুং। আর এলা নামিয়ে নেওয়ার পর অল্পক্ষণে ঠান্ডা করিয়ে নিছুং, অর্থাৎ হাত ছুঁয়ো ঠান্ডা করিয়ে নিছুং। তো দেখিরে পাওয়া হয়েছেন খিচুড়িটা কেমন হয়েছে। এলা মই গরম গরম পরিবেশন করিম। তো খুবই সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে তোমরাগুলো নগদ শেয়ার করলাম গোবিন্দভোগের খিচুড়ির রেসিপি। আর খিচুড়ির সাথে কিছুটা বেগুনিও ভাজিয়ে নিয়েছো। তো আশা করং ভিডিওটা তোমরাগুলো ভাল লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আসিম পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো অসংখ্য ধন্যবাদ।